কিন্তু আইন কানুন নিয়ম নীতি কৃষ্টি কালচার হিসাবে তারা হলো ব্রিটিশ। ভারতবর্ষের মানুষদের আর ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না। সমাগত শ্রোতা মণ্ডলী, আপনি যেখানে ভুল বা বৈষম্য বা বিচার দেখেছেন সেখানে কথা বলুন, কারণ এটি আপনার দেশ, এটি আপনার গণতন্ত্র, এটি রক্ষা করা আপনার দায়িত্ব। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি প্রকাশ্য ঘোষণা করলেন, আমরা পরাধীন হলাম, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্যে আমাদের লড়াই করা নৈতিক এবং ধর্মনৈতিক কর্তব্য। তখন থেকে শুরু হয়ে গেল সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে লড়াই। শুধু তাই নয়, 1757 খ্রিস্টাব্দে ভারত বিখ্যাত হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে মাওলানা কাসেম নবী হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ হাফিজ জামিন রহমতুল্লাহ আলাইহি সামলের ময়দানে সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে। সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিল যে সমস্ত মুসলমানের মাথায় টুপি, মুখে দাড়ি ও পান্না লম্বা জামা, তাদের কঠোর ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও। অত্যন্ত ব্যথিত হয়ে বলবো, 1-2 সপ্তাহের মধ্যে 2 লক্ষ মুসলমান যাদের মুখে দাড়ি, মাথায় টুপি ও পান্না লম্বা জামা, তাদের কঠোর ফাঁসির দড়িতে ব্রিটিশ প্রশাসন ঝুলিয়ে দিয়েছিল। শুধুমাত্র দিল্লি শহরে 5000 আলেম ওলামাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছিল। ভারতবর্ষে তাদের প্রশাসন ক্ষমতায় টিকিয়ে রাখতে 3 বছরের মধ্যে 14,000 আলেম ওলামাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছিল। মিস্টার টমসন তার জীবনীতে লিখেছেন যে দিল্লির চাঁদনি চক থেকে খাইবার পর্যন্ত রাস্তার দুপাশে এমন কোনো বৃক্ষ ছিল না যাতে কোনো আলেম ওলামাকে ফাঁসি দেওয়া হয়নি। শ্রোতাবর্গ, শুধু তাই নয়, হোসেন আহমেদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন যে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে সাহায্য করা এবং তাদের অধীনে চাকরি করা হারাম। তার কারণে ইংরেজ শাসক হোসেন আহমেদ মাদানির বিরুদ্ধে শুট অ্যান্ড সাইটের ওয়ারেন্ট জারি করে এবং তাকে গ্রেফতার করে 4 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে ব্রিটিশ প্রশাসন। তারপর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে নিজ নিজ বুকে চাটকা, তরতাজা হুম ঘেরালে দিয়ে এই ভারতবর্ষের মাটিকে রক্তাক্ত করে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে বিতাড়িত করে পরাধীন ভারতে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। যেহেতু আমরা স্বাধীন ভারতবর্ষের স্বাধীন নাগরিক হিসেবে 15ই আগস্ট স্বাধীনতা উদযাপন করে থাকি, তাই সেই সমস্ত বীর বিপ্লবীকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান। আর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেরই জানাই সাধুবাদ। কিন্তু বড় দুঃখের বিষয়, এই ভারতকে স্বাধীন করার জন্য, এই স্বাধীন জাতি গঠনের জন্য অনেক ব্যক্তি তাদের কারাবাসে বাসন, এমনকি জীবনহানি সহ্য করেছে, নিজের বিবিকে বিধবা করেছে, পুত্রকে এতিম করেছে, কিন্তু তাদের নাম আজ বর্তমানে ইতিহাসের পাতায় বিদ্যমান নেই। তাই আমি ওই সমস্ত বিকৃতকারী ঐতিহাসিকদেরকে বলতে চাই, ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভূমিকা, একতা ও সম্মিলিত আকাঙ্ক্ষার চেতনার প্রমাণ, যা আন্দোলনের বৈশিষ্ট্য, তাদের অবদানের মধ্যে রয়েছে নেতৃত্ব, সাংবাদিকতা, তৃণমূল সংহতি এবং ত্যাগ। এই প্রচেষ্টাগুলি অনুসরণ হিসেবে কাজ করেছিল যে স্বাধীনতার লড়াই কোনো একক সম্প্রদায় বা ধর্মের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং একটি যৌথ প্রচেষ্টা যা ধর্মীয় লাইন জুড়ে ভারতীয়দের একত্রিত করেছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদানের উত্তরাধিকার আজও জাতিকে অনুপ্রাণিত করে চলেছে। তাদের দৃঢ় সংকল্প, ত্যাগ এবং দৃষ্টি অনুসরণ হিসেবে কাজ করেছে একটি ঐক্যফ্রন্ট ধর্মীয় পটভূমি নির্বিশেষে এমনকি সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলিও অতিক্রম করতে পারে। যখন ভারত তার স্বাধীনতা উদযাপন করছে, তখন একটি জাতির ভাগ্য আহ্লে এবং ঔপনিবেশিক শৃঙ্খল থেকে তার স্বাধীনতা সুরক্ষিত করার ক্ষেত্রে মুসলমানদের মূল্যবান ভূমিকাকে স্বীকৃতি দেওয়া এবং স্মরণ করা অপরিহার্য। দেশপ্রেম মানব জীবনের একটি অত্যন্ত মৌলিক অংশ। দেশপ্রেম হলো একটি সাহসী
চাহিদা একটি অদ্ভুত আদর্শ এবং একটি শক্তিশালী শক্তি। তাই তো কবি সংকট চিত্ত ঘোষণা করেন, স্বদেশের উপকারে নাই যার মন, স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারা পশু সেই জন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।